সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, লাল লাল ঝোল বানাবো। তো বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা আর এমনি প্লেন যে শুকনো লঙ্কা আর আদা দিয়েছি। আর এখানে আছে ধনে পাতা, এখানে আছে আপনার টমেটো আর কাঁচা লঙ্কা। ওটা কাঁচা লঙ্কা আমি চেলা করে নিয়েছি। আর মাছটাকে লবণ আর হলুদ ছড়িয়ে রেখেছি, এটা মেখে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ঠিক যেভাবে আমি খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি কি করব, মিক্সারটা নিয়ে নিয়েছি। মিক্সারের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কা, এবারে টুকরো করে দিলাম। আর 4টে শুকনো লঙ্কা, 4টে দিয়েছি। আদা, 1 ইঞ্চি আদা দিয়ে দেবো। এখানে আপনার হলুদের গুঁড়োটা, পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়েছি। আর হাফ চামচ আপনার জিরে ধনের গুঁড়োটা দিলাম। একসঙ্গে আমি জিরে ধনের গুঁড়ো রেখে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। এটাকে সাইড করে দিলাম। আর আমি গ্যাস কড়া বসিয়ে দিলাম বন্ধুরা। আর গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম। এবার কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তেলটা দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো মাছগুলো। বন্ধুরা, আমি এক সাইড করে উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটা আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দেবো। মাছের ঝোল বানাবো যেহেতু, সামান্য পরিমাণে দিলাম। জিরেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দেবো এখানে আলু আর ফুলকপিগুলো। আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো লবণটা, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। 1 চামচ লবণ দিলাম। পরে যদি লাগে দিয়ে দেবো। তো বন্ধুরা, যেভাবে একটু ভাজছি আপনি একটু সেইভাবেই ভালোটা করবেন, দেখবেন ভালো লাগবে। যদি আলু যত সুন্দর করে ভেজে নেবেন তত সুন্দর খেতে হবে, কিন্তু পোড়াবেন না। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফুলকপি আর আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো। মশলা বাটির ধোয়া জলটাও আমি দিয়ে দেবো।
দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তখনও দিয়েছি একটু কালার, একটু হলুদ একটু কম হয়েছে বলে হলুদটা দিলাম। দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। সব টমেটো দিয়ে দিলাম না। আর কাঁচা লঙ্কা আমি এখানে 4টে দিলাম। সব কাঁচা লঙ্কা আমি দিলাম না, যেহেতু অনেকটাই ঝাল হয়ে যাবে। দিয়ে যত সুন্দর করে কষাবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়, ততটাই টেস্টি হবে। তো প্রিয় বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে। দিয়ে দেবো এখানে একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। ঝোলটা আমার এক্ষুনি ফুটে উঠবে, যেহেতু আমি ফুটন্ত জল দিয়েছি। একটু ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখছেন আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মানে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবেন। মাছগুলো দেওয়ার পর আমি আরো মিনিমাম 5-6 মিনিট এটাকে রান্না করব। একটু কভার করে চাপা দিয়ে দেবো। আর এখন থাকতে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা আমি শুধু পাতা দিয়েছি, ডাঁটা আমি দিইনি, শুধু পাতা দিয়ে দিলাম। এবার আমি এখানে কি করবো, একটু কভার করে চাপা দিয়ে দেবো 5 মিনিট কি 6 মিনিট ফোটানোর জন্য। আমি ফিরছি প্রায় 6 মিনিট পর। তো বন্ধুরা খুলে দেখবো, আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে একদমই। ঝোলটা আপনারা যেমন বুঝবেন সেরকমই রাখবেন, এর থেকে বেশি কম করতে পারে। তা আমি ঝোলটা একটু কমিয়ে নেব, ঝোলটা একটু কমিয়ে নেব। তা আরও 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার ঝোল রেডি। নুন ঝাল টাল সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ খেতে হয়েছে। একটু বড়ি দিলে আরও ভালো হতো। আপনারা যদি বড়ি খেতে ভালোবাসেন তো বড়ি দেবেন। এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।